দর্শক শ্রোতা বন্ধুরা, দশম শতাব্দীর প্রাচীন ইতিহাস সম্বলিত এই সেন বংশের রাজা বিজয় সেনের দিঘি পরিদর্শন করে আমরা আবার ছুটে চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন গন্তব্যটি হল মড়মড়িয়া তথা দর্শনপাড়া, যেখানে কালাভুনা তথা হাঁসের মাংসের কালাভুনা পাওয়া যায়। এটি এতটাই বিখ্যাত যে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসে সেখানে। আমরা সেই জায়গাটি আবিষ্কার করব এবং সম্ভবত দুপুরের খাবার আমরা সেখানেই খাবো। সেই জন্য এখন আমরা দর্শনপাড়া তথা মড়মড়িয়ার উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে রওনা হচ্ছি আর কি। অদ্ভুত প্রকৃতির মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি। এই এলাকাটা অত্যন্ত প্রাকৃতিকভাবে সমৃদ্ধ, কারণ এটি বরেন্দ্রভূমি, আর বরেন্দ্রভূমিতে জমি যেরকম হয় ঠিক সেটি আপনারা জানেন যে এখানে উঁচু নিচু জমি থাকে, সমতল লেভেলে খুব কম থাকে, কোথাও উঁচু কোথাও নিচু, স্তরে স্তরে কোথাও নেমে গেছে, আবার এই স্তরে স্তরে কোথাও উঠে গেছে উপরের দিকে। আদিবাসীদের এলাকা, প্রচুর ফসল ফলছে, কৃষকরা জমি তৈরি করছে তাদের মতো করে, ধান চাষ করার প্রস্তুতি নিচ্ছে, ধান কোথাও রোপণ করা হচ্ছে। এছাড়াও আছে সারি সারি গাছপালা এবং গ্রাম তথা পাড়া, এর ভিতর দিয়ে চিকন যে রাস্তা, সেই রাস্তা ধরে আমাদের ছুটে চলা। সবুজের মাঝ দিয়ে যখন আমরা গাড়ি চড়ে যাচ্ছিলাম, তখন দুপাশের বিস্তীর্ণ মাঠ তথা ধানের ক্ষেত আমাদের স্বাগত জানাচ্ছিল, এবং এই চারপাশের সবুজের মধ্যে দিয়ে এটি সম্পূর্ণরূপে কৃষি প্রধান একটি এলাকা। এখানকার মেন পেশা মানুষের আসলে কৃষি, এবং সবাই জমিতে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি জমির প্রস্তুতি পর্ব চলছে, সম্ভবত এরপরে ধান রোপণ করবে তারা। জমি প্রস্তুত করছে বিভিন্ন জমিতে আমরা খেয়াল করলাম আদিবাসী জনগণ, স্থানীয় জনগণ বা কৃষকরা সবাই জমিতে নেমে পড়েছে। এই যে কাজ চলছে। আমরা ছুটে চলেছিলাম বিভিন্ন গাছপালা এবং কিছুটা জঙ্গল তথা বাগানের ভিতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে। কি কোন রাস্তা? সুন্দর সুন্দর খাবার জিনিস ছিল। ও অসাধারণ! এটি কবরস্থান যদিও, কিন্তু গাছপালা দিয়ে জায়গাটা চমৎকার ছায়া ঘেরা। এক পশলা বৃষ্টি হয়ে গেলে আমার ধারণা এই জায়গাগুলো হয়ে উঠতে পারতো অনেক সুন্দর। সমস্ত গাছ থেকে যখন ধূলিকণাগুলা ঝরে পড়বে, তখন সবুজটা বেরিয়ে পড়বে, এবং তখন যে কি মজা লাগবে এই জায়গাটা দেখতে। কি অসাধারণ রাস্তা, দুপাশে গাছ, দুপাশে আমের বাগান, আর আমরা ঠিক মাঝখান দিয়ে কালো মিশমিশে এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। দারুণ দারুণ। ও, আমরা ঘুরতে ঘুরতে দর্শনপাড়া চলে আসছি এত তাড়াতাড়ি। এটি দর্শনপাড়া, সেই বেইলি ব্রিজ। হ্যাঁ, এটি পার হলেই দর্শনপাড়া বাজার। বিখ্যাত মড়মড়িয়ার হাঁসের মাংস এখানেই পাওয়া যায়, এবং এই বেইলি ব্রিজটা পার হয়ে ওপারে গেলেই সেই দোকানগুলো,
এটি সেই নদী, খুব সম্ভবত এই নদীটির নাম বারনই নদী, আমার যদি ভুল না হয়। খুব সম্ভবত আমরা বারনই নদী ক্রস করছি। এই নদীটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সোজা সোজা, ও এইদিকে 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 এদিকে না এদিকে, সোজা সোজা, হ্যাঁ সোজা সোজা সোজা, হ্যাঁ সামনে সামনে সামনে, ঠিক আছে। কুটুম বাড়িতেই যাই। যান সামনে, এই যে কুটুম বাড়ি। আমরা কুটুম বাড়ি পৌঁছে গেছি। এই কুটুম বাড়ি হলো বিখ্যাত হাঁসের মাংসের জায়গা। আমরা এখানেই বসবো। এই যে এখানে, এই যে নিচে নিচে নামায় রাখেন, ওই নিচে ডান পাশে নিচে নামায় রাখেন। কি অবস্থা, রান্না বান্না চলছে? ওই ইয়ার ওখানে, হাসানের ওখানে, তাহলে বাপ বেটা এখন রান্না ওখানে করে এখানে নিয়ে আসা হয়। আচ্ছা, তো হাসানের ওখানে তো একবারও যাওয়া হলো না। এখন হাসান নতুন দোকান করার পরে দেখি একবার তার। আমরা কুটুমবাড়ির আরেকটি দোকান যেটি আছে সেখানেই যাচ্ছি এবং হাসানের কাছেই যাচ্ছি। হাসান আমাদের খুব পরিচিত এবং ওরই দোকান, ও আগে এটি পরিচালনা করতে। সোজা 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 যান, সোজা যান, ওই যে সামনের ওইটা, হ্যাঁ হ্যাঁ। দেখি আজকে হাসানের দোকানে প্রথম ঢুকবো। যদিও এই দোকানটা ও যখন চালাতো বা ওর বাবা থাকতেও আমরা 3-4 বার এখানে এসেছি। আজকে এই নতুন দোকানটায় আমরা যাব, কুটুমবাড়ি 2। স্বপ্নপুরি টং। দেখি হাসানের সঙ্গে একটু দেখা করি আসে। হাসান, এই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওখানে গেলাম, যাওয়ার পর আমি তো ভুলেই গেছিলাম যে এখানে। পরে আবার আমার বন্ধুদের বললাম যে চলো যাই, তাহলে নতুন জায়গায় যাই। হাসানের ওখানে যাওয়াও হয়নি, দোকান করার পর বহুবার আসতেও বলেছো কিন্তু আসা হয়নি, তো আজকে চলে আসলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। খাবারটি অত্যন্ত মনোরম, অত্যন্ত তৃপ্তিদায়ক, সুস্বাদু। করা অবস্থায় থাকবে না, ও বিভিন্ন ধরনের দেশীয় মশলা এখানে ব্যবহার করা হয় এবং এই হাঁসের মাংসের দুটো ধরন এখানে পাওয়া যায়, একটি হলো পাতিহাঁস আর একটি রাজহাঁস। আমরা পাতিহাঁসের মাংসটাই পছন্দ করলাম। এটি দাম পড়ল 220 টাকা করে সম্ভবত জনপ্রতি, অর্থাৎ সেখানে ভাত এবং মাংস সহ 220 টাকা জনপ্রতি। এর সঙ্গে আলু ভর্তা, ডাল এগুলো ফ্রি থাকে। এই হলো এটা আলু আলু আলু। স্যার থ্যাংক ইউ। এই যে এবার কত সুন্দর, চেহারাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরা খাওয়া শেষ করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম এবং নতুন একটি রাস্তা ধরে আবার চলতে থাকলাম। সেটি হলো দারুসার রাস্তা। এই দারুসার রাস্তাটি অত্যন্ত সুন্দর। আপনারা জানেন যে রাস্তার দুপাশে ধান ক্ষেত, অন্যান্য ফসলের ক্ষেত তো আছেই, সবুজের সমারোহ, পাশাপাশি মাথার উপরে ছায়ার মতো থাকে দুদিক থেকে উঠে আসা বাবলা বনের সারি। এই বাবলা গাছগুলো কালক্রমে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন রাস্তাতে আজকাল আর খুব একটা দেখা যায় না, কিন্তু এই রাস্তাটায় এখনো বাবলা গাছ অনেক দেখা যায়। এই রাস্তার
প্রধান আকর্ষণ এই বাবলা গাছগুলো আমাকে ভীষণ টানে। এবং দুই পাশে যে প্রচুর পরিমাণে বাবলা গাছ, যেটা ইদানিং আর অন্যান্য রাস্তায় খুব একটা দেখা যায় না। চলতে চলতে মসৃণ রাস্তায় চলতে চলতে এক জায়গায় দেখলাম যে রাস্তার কাজও হচ্ছে, কারণ রাস্তাটা এখানে ভেঙে পড়েছে এবং সেই ভাঙা রাস্তার তত্ত্বাবধানের জন্য কর্তৃপক্ষ এখানে কার্পেটিংয়ের কাজ করছিলেন। আমরা একটু বাধাগ্রস্ত হলেও খুব আনন্দের সঙ্গে মেনে নিয়ে পাশ কাটিয়ে আমরা চলে গেলাম দারুসা বাজার হয়ে কোর্ট স্টেশনের দিকে। মাঝখানেরটা তুলেন না কেন? কোর্ট স্টেশনের রাস্তা ধরে এগিয়ে আমরা যেখানে লিলি সিনেমা হল, সেই সিনেমা হলের মোড়ে এসে উঠে বাম দিকে মোড় নিলাম এবং বড় রাস্তায় উঠলাম, যেটি শহর বাইপাস বলি আমরা। কাশিয়াডাঙ্গা থেকে আমচত্বর হয়ে বেলপুকুর চলে গেছে। সেই রাস্তায় উঠে আমরা ধীরে ধীরে দারুসার রাস্তা, সিটি হাট বা গরুর হাট যেটা বলি, সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি। সেখান থেকে আমরা ডান দিকে মোড় নিয়ে সোজা চলে যাব আমাদের বাসায়। তো বন্ধুরা, এই যে গ্রামীণ পথে ছুটে চলা, আমাদের যা দেখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে, এগুলো কেমন লাগে একটু মন্তব্য করলে খুব অনুপ্রাণিত হই, ভালো লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এরকম ভিডিও আরও দেখতে পাবেন, কথা দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।